हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते कपीश्वर करुणाकर्ता हृदयकान्त नमस्ते ते। सप्तदशाध्याय শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধি ত্যাগ করেন অথচ শ্রদ্ধাযুক্ত হইয়া পূজা করেন, তাহাদের শাস্তিক রাজসিক ও তামসিক গুণত্রয়ের নিষ্ঠা কি প্রকার? শ্রী ভগবান বললেন, দেহীদিগের স্বভাবজাতক নিষ্ঠা তিন প্রকার, শাস্তিক, রাজসিক ও তামসিক। সেই বিষয়ে আমি তোমায় যাহা বলিতেছি তাহা শ্রবণ করো। হে অর্জুন, সকল দেহের শ্রদ্ধা তাহার অন্তঃকরণের তারতম্য অনুযায়ী হইয়া থাকে। অতএব যে ব্যক্তি যে রূপ শ্রদ্ধাবান, তিনি সেই রূপেই হইয়া থাকেন। শাস্তিক প্রকৃতির লোকেরা দেব পূজা করেন, তামসিক প্রকৃতির লোকেরা যকরকের পূজা করেন, আর তামসিক প্রকৃতির লোকেরা ভূত প্রেত সকলের পূজা করেন। যে সকল লোকেরা অশাস্ত্রীয় কঠোর তপস্যা করে, দম্ভ ও অহংকারের বলে কাম ও আসক্তি পরায়ণ হইয়া এবং উগ্র হইয়া শরীরের মধ্যস্থ আমাকে অপরকে কষ্ট দেয়, এই সব লোকেরা আসুরের ন্যায়, ইহা তুমি জানিও। সকলের আহারও তিন প্রকার, আর যজ্ঞ, তপস্যা, দানও তিন প্রকার হয়। তাহাদের প্রভেদগুলি একে একে তোমায় বলিতেছি, তাহা শুনো। যাহা আয়ু, উৎসাহ, বল ও স্বাস্থ্যের উন্নতি বিধান করে এবং আনন্দ ও সুখ বাড়ায়, সরস্য ও নিষ্গন্ধ, যাহার ফল বহুকাল দেহে থাকে, যাহা আহারে আনন্দ হয়, তাহা শাস্তিক ব্যক্তির প্রিয়। অতি কটু, অতি অল্প, অতি লবণ, অতি গরম, অতি জাল, অতি তীক্ষ্ণ, এই সকল খাদ্য রাজসিক ব্যক্তির প্রিয়। ইহা হইতে তাহারা দুঃখ সুখ ব্যাধিগ্রস্ত হয়। যে সকল খাদ্য বহু অগ্রে তৈয়ারি করা আছে, রস যাহার শুকাইয়া গিয়াছে, বাসি দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট, কাহারও এত, তাহা তামসিক ব্যক্তির প্রিয়। ফলের আশা পরিত্যাগ করিয়া এক মনে অবশ্য কর্তব্যবোধে শাস্ত্রের অভিমতে যে যজ্ঞ করা হয়, তাহা শাস্তি। কোন ফল কামনা করিয়া নিজের মহত্ব দম্ভ প্রকাশ করিয়া যে যজ্ঞ করা হয়, তাহা রাজসিক। শাস্ত্রবিধি না মানিয়া, অন্নদান না করিয়া, মন্ত্র পাঠ না করিয়া, যথাবিহিত দক্ষিণা না দিয়া, মনে শ্রদ্ধা না রাখিয়া যে যজ্ঞ করা হইয়া থাকে, তাহা তামসিক। দেব, দ্বিজ, গুরু ও জ্ঞানীজনের পূজা, সুচিতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এই সকলকে শারীরিক তপস্যা বলে। অনুদেকর, সত্য অথচ প্রিয়, হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্র পাঠ করাকে বার্ষিক তপস্যা বলে। মনের প্রসন্ন ভাব, সৌম্যভাব, মন্যভাব, ইন্দ্রিয় দমন, চিত্তের পরিচ্ছন্নতা, ইহাকে মানসিক তপস্যা বলা হয়। ফলের আশা ত্যাগ করিয়া একাগ্র মনে পরম শ্রদ্ধার সহিত এই ত্রিবিধ তপস্যা যে অনুষ্ঠান, সেই তপস্যায় শাস্তিক তপস্যা। লোকের নিকট প্রশংসা এবং পূজা পাইবার জন্য দম্ভে যে তপস্যা করা হয়, সেই তপস্যা রাজসিক তপস্যা। দুষ্ট বুদ্ধির বশে শরীরকে কষ্ট দিয়া অথবা পরের ক্ষতি করবার জন্য যে তপস্যা করা হয়, তাহাকে তামসিক তপস্যা বলে। যে দান কেবল কর্তব্য, ইহা ভাবিয়া প্রত্যুপকারে আশা না রেখে দেশ কাল পাত্র বিবেচনা করিয়া দান করা হয়, তাহাকে শাস্তিক দান বলে। আবার প্রত্যুপকারে ভরসায়, অর্থাৎ স্বর্গাদি পুণ্য কামনায় কিংবা মনোকেলসে যে দান করা হয়, তাহাকে রাজসিক দান বলে। দেশ কাল পাত্র নির্বিচারে বা অসম্মানে অযোগ্য পাত্রে যে দান দেওয়া যায়, তাহাকে তামসিক দান বলে। ওম তৎসৎ, এই শব্দটি পরমাত্মার নাম। ইহাই শাস্ত্রে কথিত আছে, ইহার দ্বারাই ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞকর্তা ব্রাহ্মণ যজ্ঞের হেতু বেদ সৃষ্টি করিয়াছেন। এই হেতু ওম শব্দের উচ্চারণ করিয়া সর্বদা শাস্ত্র বিহিত যজ্ঞ দান তপস্যা সম্পন্ন করা কর্তব্য। তৎশব্দের ফল কামনা না করিয়া, মুখ্য কামনা করিয়া যজ্ঞ তপস্যা দান করাই বিদেয়। হে অর্জুন, সদ্ভাব ও সাধুভাব বুঝাইতে
সৎ শব্দ ব্যবহার করা হয়। শুভ কর্মেও সৎ শব্দ প্রযুক্ত হয়। যজ্ঞ, তপস্যা, দানে যে নিষ্ঠা, তাহাতেও সৎ শব্দ ব্যবহার করা হয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাহাকেও সৎ বলা হয়। হে অর্জুন, অশ্রদ্ধায় যজ্ঞ, দান, তপস্যা বা যে কোন ক্রিয়া করা হয় তাহাকে অসৎ বলে। সেই সব অসৎ আশ্রয়ীর ইহলোকে বা পরলোকে কোথাও কোনো শুভ ফল হয় না। ইতি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলে যারা নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুখে থেকো, ভালো থেকো, মনের বসে নয় মনকে নিজের বসে রাখবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে।